সরকারি ছুটির হিসেবে ঈদের আগে সোমবার ছিল শেষ কর্মদিবস। ঈদের এক সপ্তাহের ছুটি পুরোপুরি কাটাতে হবে প্রিয়জনের সাথে, তাই আর দেরি নয়, স্বপ্ন যাবে বাড়ি। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বাস সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, অন্যান্য সময়ের তুলনায় তেল সংকটের অজুহাতে এখন ভাড়া বেশি নিচ্ছে। টিকিট অ্যাকচুয়ালি অ্যাডভান্স আগেই কেটে ফেলেছে সবাই। এখন যেটা আছে সেটা আগে যে ভাড়া আছে তার তুলনায় একটু বেশি আর কি। আগে নর্মালি এখানে শোনা যাচ্ছে যে 900 টাকা বা আমরা যে থাকি 900, কিন্তু এখন ওইটা 1200 হচ্ছে আর কি এসিগুলো ভাড়া। এখানে এসে দেখি 40 মিনিট ঘুরছি, গাড়ি নাই, গোল্ডেন লাইনে একটা গাড়িও নাই। তেলের কারণে নাকি গাড়ি আটকা পড়ছে, তো ভাড়াটা দেখি অনেক বেশি। তো এত বেশি হইলে তো হয় না। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারগুলো। তেল সংকটের কারণে অনেক বাস পর্যাপ্ত তেল না পাওয়ায় চলাচল করতে পারছে না বলে উল্টো অভিযোগ তাদের। এখন যেখান থেকে সরাসরি তেল নিতাম, সেখানে গাড়ি মনে করেন 6 টাকা গেলে 2 টাকাতে তেল পাই, তাও 100 লিটার তেল দেয় না। 75 লিটার, 70 লিটার, 60 লিটার যতটুকু পারে কমায় দেয়। এখন সেখানে এখানে গাড়ি ছাড়া 8টা, সেখানে গাড়ি আসতে মনে করেন 4টা। তেল নাই। তারপরেও যদি কোনো সময় কাউকে তেল দিচ্ছিল, সেটা হচ্ছে ওই 30 লিটার 50 লিটার এরকম চাহিদা মতো তেল দিচ্ছিল না। কিন্তু এখন তুলনামূলক একটু তেলের চাহিদাটা মোটামুটিভাবে নিরসন হয়েছে। এসির গাড়ি অন্য সময়ের ভাড়াটা 1200, অন্য সময় ভাড়াটা কম নেওয়া হয়। যেমন নন এসির ভাড়া হচ্ছে গিয়ে 793 টাকা, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা 600, 650 এটা রাখি। কিন্তু ঈদের সময় যে ভাড়াটা নির্ধারিত আছে ওই ভাড়াটাই নেওয়া হয়। এদিকে ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন আইজিপি। টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। বাড়তি ভাড়া আর নানা অভিযোগ সবকিছুকে ছাপিয়ে মানুষের চোখে মুখে স্পষ্ট, নারীর টানে বাড়ি ফেরার আনন্দই সবচেয়ে বড়। দীর্ঘ অপেক্ষা আর কষ্টের পরও প্রিয়জনের কাছে পৌঁছানোর প্রত্যাশাই তাদের মুখে এনে দিয়েছে স্বস্তির হাসি। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।